তাহলে শান্তভাবে মুনি ঋষি ঈশ্বরকে পেল, দাস্যভাবে এই জগতে হনুমান পেয়েছিল। এই যে হনুমান যে রামকে পায়, এটা বিধিমার্গের ঊর্ধ্বে নয়। আলোচনাটা খুব কঠিন বোঝার বিষয়। বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসি দেওয়া হইল। বিধি মানে কি? আইন। হনুমান যত বড় ভক্ত হোক, বসে শোনে জানিল, হনুমান কোনোদিনও বলতে পারে নাই, আয় রাম আমার কাছে আয়, আমি অর্ধেক ফল খাবো আর তোর মুখে অর্ধেক দেব। এইরকম আলাপ রামায়ণে আছে, ভরস আছে কি? এটা বিধিতে বাঁধে। বলছি কি আর সাধে সাধে? এর এক ধাপ উপরে যখন সখ্য প্রেমে মধুর বৃন্দাবন ধামে সখারা গোবিন্দকে পায়। দেখেন, ওই যে পেল কৃষ্ণ নীলদল অর্ধেক খেয়ে ফল, আবার কৃষ্ণের মুখে তুলে দেয়। দেখেছেন? কাঁধে চড়াই কাঁধে চড়ি করি ক্রীড়ারত, বৃন্দাবনের সখ্য প্রেমের এই তো ভিয়ান। তাহলে সখ্য প্রেমে যখন গেল, বিধিমার্গ শেষ হল। তাহলে ভগবানের শাসন করার তার ক্ষমতা জন্মায়। যিনি বিশ্বপিতা ভগবান, মা যশোদা তার ধরিয়া আঙুল দিয়ে শাসায়, পরের বাড়ি যাবি আর ননি চুরি করে খাবি। ভগবান যিনি শেষ হয়ে গেছে মায়ের দরজায়। বোঝা যাচ্ছে কি? কায়দা আছে। হনুমান কখনো ধরতে পারে না রামের কান, পারে? সখারাও পারে না কৃষ্ণের কান ধরে শাসাতে। তাহলে এখানে কে পারে? বাৎসল্যের নায়িকা পারে। এই জন্যে একদিন জটিলে গিয়ে যশোদার ধারে যখন নালিশ করে, তোর এই ছেলেটাকে একটু ঘরে রাখতে পারিস না? পরের বাড়ি যায়, ননি চুরি করে খায়, এ তোর ঘরে কেমন ছাড়া? একদিন জটিলায় আসিয়া বলে যশোদার ওঠায়, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ততা নাই, একটু শাসন করি, ধরে মারি, বেঁধে রাখির বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হার করিব গুলি, ছেলেটি ভারী খারাপ। বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি টক করে খায়। ঘরে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে। রান্নাঘরে শোনা বউ শিহরিয়া ওঠে, বউ পাই খালু বাজে, গয়না লাজে, ওঠে সকালবেলা, শূন্য ভাঙ্গ দেখে বউয়ের মুখখানে বড় কালা, দুটো প্রাণ বাঁচে না কি যন্ত্রণা, একটু কি আর সয়। রান্নাঘরে শোনা বউ কান্না জুড়ে লয়, বৌদি সইটা মনে বউ যখন যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে কদমেরা গায়। শিশি লজ্জায় মরিবর্য পুরী কত ছেলে আছে, তোর মতো অমন ছেলে কার বা জন্মেছে, কালাকের গুরু গোসাই তোর কানাই তোর কাছে বাঁচছিল, ওই ছেলেকে ধরবে বলে রসিদ দিয়েছিল, পারবো না কর্মদোষ। কঠিন জোরে মা যশোদা বন্ধন করে কৃষ্ণ নটবরে, আর কান ধরে তাহারে শশায়। আছে না ক্যালেন্ডারে? দেখেন নাই? কি দেখছেন কিনা? হ্যাঁ, কায়দা আছে। তাহলে বাৎসল্য প্রেম ধরে যদি তাকে বাঁধিতে পারে, তাহলে ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায়। কেন বলছি এসব কথা? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আচরণ। কোন পথে পরিপূর্ণ বাৎসল্য প্রেমেও লজ্জার ছোঁয়া থাকে। যে সন্তানটাকে মা তার গোপন প্রকোষ্ঠ, গোপন দ্বারে এই জগতে প্রসব করে, সেই সন্তানটার যখন অঙ্গে যৌবন দেখা দেয়, ওই 18 বছর যখন বয়স হলো, মা হয়তো বাথরুমের দরজা দিতে ভুল করে ভিতরে গিয়ে স্নান করতেছিল, হঠাৎ গিয়ে ওই ছেলেটা যখন দরজা টান দেয়, মা তখন চটে ওঠে, বুদ্ধি তোর হয় নাই বটে, একটা টোকা দিয়ে আসা ঠিক ছিল না এই জায়গায়, কেন এত লজ্জা কেন? ও তো তোমারই তো পেটের তা। কি ওই স্তন সুধা ওই সন্তান করিয়াছে পান, তুমি তো এই জগতে তাকে করিয়াছ জন্মদান, কিন্তু ওই সে মায়ের গায়ে লজ্জা জাগে, পরিপূর্ণ প্রাপ্তি নাই। এই প্রাপ্তি কখন হলো? যখন কান্তা প্রেমের মধ্যে গেল। জয় রাধে। দেখেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। এই কান্তা বললেই সে শ্রেষ্ঠ নয়। কান্তা আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, এটা একটু বুঝিবার বিষয়। রতি অনুপাতে কান্তা আছে 3 প্রকার, ব্যাখ্যা করে বলছি তত্ত্ব সেই সমাচার। কি? সাধারণী রতি, সামার্থারতি, আর একটা আছে সামঞ্জস্যারতি। এই 3 রতির 3 গতি। সাধারণী কান্তা যারা,
নিজের সুখ চাহে তারা। কান্তাগার জুটেছে ঘরে, তার দফা দেয় সেজে। স্বামী জাগিয়ে মরে, কিন্তু আমার সুখ আমি পরিপূর্ণ চাই। বোঝা যাচ্ছে? এর চাইতে আমি বেশি বলতে পারবো না। খালি টাকা পয়সা নয়, শাড়ি গহনা নয়, সাধারণই কান্তা যারা, তার কাছে স্বামী যায় ঘন ঘন মারা। নিজের সুখ চাহে সর্বদাই, জয়রাধে ভাষাবে। পরে পাই কি না পাই, ছোট্ট একটা গল্প মনে করিতে বলবো। আপনারা না, আপনারা সবাই ভালো, আপনারা না মা, তাই না? আপনারা পলো চেনেন? পলো, যা দিয়ে মাছ ধরে, পলো চেনেন কি? আপনারাও কি পলো বলেন? বেশ। এক ভদ্র ভিতরে যখন মাছটা পড়ে, এবার গড়গড় 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 করে, মানে একটা আনন্দ হয় মনের ভিতরে, ঠিক না? 22টা কই, গল্পের কই, কম করে কেন কই? উনি গিন্নির কাছে গিয়ে বলে, কথা মানো, 11টা ভাজা করো আর 11টা ঝোল করে আনো। আমি একটু যাচ্ছি বাজারে, বাজার থেকে ফিরে অন্তরে আছে ভাবো, ঝোল আর ভাজা দিয়ে পেটটি ভরে খাবো। গিন্নি গিয়ে রান্নাঘরে 11টা ভাজা করে আর 11টা ঝোল করে। মনে মনে করেছে চিন্তন, বাড়ি তো লোক কম নয়, সবাই খাবার পরে আমার ভাগে থাকবে কি না থাকবে সন্দেহের বিষয়। মনে আমার আসে ভাবো, রান্নাঘরে বসে আমার ভাগেরটা আমি আগে খাবো। মনের কথা খুলে কই, আগে খেয়েছে একটা ভাজা কই। ভাজা কই খাবার পরে এত সুস্বাদু লেগেছে জিভের ভিতরে, ভাবলো তাহলে ঝোলের কইও তো আসে, দেখি কেমন মুখে। যখন মুখে দিয়েছে, ভাজার স্বাদ ভুলে গেছে। অপূর্ব, অপূর্ব, কেমন যেন ভাজাটা খেলাম, ভুলে গেলাম। আর একটা ভাজা খাই। আর একটা ভাজা খাওয়ার পরে ঝোলেরটার স্বাদ ভুলে গেছে একেবারে, মানে আর একটা ঝোলের খাই। ঝোলেরটা খায়, ভাজারটার স্বাদ ভুলে যায়, ভাজারটা খায়, ঝোলেরটার স্বাদ ভুলে যায়। এইভাবে খেতে খেতে 21টা খেয়ে হয়েছে। এইবার স্বামী বাড়ি এলো, দেখেন এই ধরনের নারীদের বুদ্ধি কিন্তু মারাত্মক। থালার মধ্যে ভরে